যেরকম জিনিস ওরকম দাম। হাই কোয়ালিটি আছে, দেন না মোবাইল, সব মোবাইল কি একই দাম না, বুঝতে পারবো না। এটা ঠিক। এর চেয়ে হাই কোয়ালিটি কত 1.5 লাখ 2 লাখ, আরে বাবা রে বাবা। এই যে আমরা যে দাম নিয়ে কথা বলি, এটা তো আরে কারণটা বাদ দেন না, আমি তো ওজনটা বলে দিচ্ছি কতটুকু ওজন আছে। ঠিক আছে না, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করছেন কি? না রাগ, আপনি তো রাগ করবো না। আপনি না, আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে কোনো কি বলতে চান? কোন বিষয় যারা বেচে ওনার বিষয়ে আপনি কি বলতে চান? যে এই যে ভালো ভালো দোকানে আমি নাম বলছি, পাপ্পুর দোকানে যে মাটি ভাই। দামের কথা বলি, এটা বলা ঠিক না, এরকম কিছু না মানুষ না আছে। বলা ঠিক না, মালের দাম বাড়লে দাম বাড়ায় বেচতে হবো। এই কালকে আমার কেউ দিয়ে দিবে, দেখেন, ভোটের কেউ মায়ের পুত আছে দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হায় রে। এখন আমি গরু দেখতে পেলাম না, মাংস কিনতেছি, একটা মনের ভিতরে খটকা লেগেই থাকে সব সময়। তো ওনার বিজনেস ব্র্যান্ড ভ্যালু হচ্ছে ওই গরু দেখানোটাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আজ 12ই ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার 2026। তো আমরা আজকে নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনের দিনে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটা আবার কি কি ধরনের বেচা বিক্রি হচ্ছে দোকানগুলোতে মাংসের, আমরা চেষ্টা করছি মোটামুটি যে দোকানগুলোর ভিডিও আমরা করি সেই দোকানগুলোতে একটু যাওয়ার জন্য। তো এখানে এরই মধ্যে কিন্তু আকরাম ভাইয়ের দোকানে মাংস বেচা বিক্রি হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করব কি পরিমাণ বেচা বিক্রি আজকে আকরাম ভাইয়ের দোকানে হচ্ছে। 850 चले। हाँ 850 लाख 850 दे रहा। तू कहाँ कर रहा है? चलिए है इसमें है दे गाली दे। ए तुम मेरा कस्टमर बोले गाली दो, यहाँ आते जाते कैसे मेदी वाला हाँ 500 টাকা মেদি ভাইয়ের নামে 400 টাকা লেখেন। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভাই আপনি দোকানে আছেন? আমি থাকবো না, আপনাকে এসে পেলাম না অবশ্য। নাস্তা করতে গেছিলাম ভাই, সকাল থেকে ওখানে বসেছিলাম। আপনারা তো আপনার ভাইয়ের ভিডিও নেন, আমার কথা নেন। আপনারা পিছনে आटा का रोटी पाठा का गोश्त खिला के बैठ के बैठा दिया। এই যে আপনি সামনে আসলে তো আপনি ভিডিও হবে না, আসেন না সামনে না, আসেন। আমরা ভাই 500 লান পেছনে দাঁড়ায় কথা বলে তো হবে না ভাই। আমি বিয়া করব, তুই বিয়া করবি, তুই তো আমার আবার কাছে আপনি আমার এই বিয়া করবেন না, এই কি করে রে? सपोर्ट 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 ओ भाई ए मोबाइल देन तो জি আকরাম ভাই, কি অবস্থা বলেন? एक बार पाठा पाठा बोले दे विदेश मोबाइल दे কি পার হবে? पाठा दिबे पाठा পাঠা তো শাকিল ভাই থেকে নিব ভাই, শাকিল ভাইয়ের সাথে মাত্রই কথা বলে আসলাম। না এক ভাই দিবে, ওনার একটা খামার আছে, উনি বিদেশে থাকে, বারে বারে রিং দিতে আছে ভাই আমার, আমরা সবাই খাওয়া নিলাম, ওনার ইচ্ছা করছে যাবে, এই কলটা যাবে বিদেশে ফোন দিয়েছে, হ্যাঁ যদি ডিরেক্ট নাম্বার হয় অবশ্যই যাওয়া উচিত। যায় না তো ভুক রানে তো 01716 এটা বিদেশি নাম্বার, জি ইউএসএ, ইউএসএ জি কল চলে যাবে আপনার, ওই যাচ্ছে না তো। যাবে যাবে যাবে, ডিরেক্ট নাম্বার অবশ্যই কল যাবে। খান সাহেব সালাম নেবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানকার ভোটার, ভোট দিয়েছেন? अस्सलाम वालेकुम। हेलो हेलो भैया, ए भैया बात ही तो नहीं आ रहा। কিছুটা দুষ্টুমি করছেন আপনারা। আপনারা কি বউ নিয়ে মারামারি করছেন? হ্যাঁ আচ্ছা, এই মেরে আমরা দুইজন পছন্দ করছি, উনি বিয়ে করবে, আমি বলছি আমি বিয়ে করব। এই জন্য মারামারি হচ্ছে না? আচ্ছা আচ্ছা, जा जा মারামারি থামায় দেন। আমরা এই জায়গাটাতে আকরাম ভাইয়ের সঙ্গে একটু কথা नहीं नहीं বলি। सुधार लगा, जा 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 আসসালাম ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন কি বলতেছিলেন বলেন।
জি হ্যাঁ ভাইয়া ভোট দিয়ে আসলাম। ভালো হ্যাঁ ভালো আছি ছিল? ভাই। ভোটার হয়েছেন? হ্যালো বসে না এখনো? আচ্ছা, আল্লাহ ভালো। হ্যাঁ ভাই বলেন একটুর কি জন্য না? বলতেছিলেন ওই সময় বুঝতে তাহলে পারিনি একটুর কথাটা। জন্য নির্বাচনটা মিস করলেন। ভালো নির্বাচন হলো, এবার সবাই ফোন দিছিলেন? উৎসব মুখর পরিবেশে ভোট ফোন দিচ্ছে। দিছিলাম তো একটু আগে। যাই হোক 2 মাসের জন্য হ্যাঁ রোহিঙ্গা ইউএসএস থেকে না ভাইয়া ইউএসএস? এভাবে বলা যাবে না। আপনি দিয়ে আসছেন আজগর ভাই? না ভাই আমি তাহলে আপনি কি? আপনি কি? কাজের চক্করে দেখি হাত কোথায়? এনআইডি কার্ড হইছে? হ্যাঁ হ্যাঁ শিওর? অবশ্যই কি আচ্ছা, কোন ভাই যে চেহারা আইছে মাশাআল্লাহ তাই তেমন আইন না ঠিক আছে আরেক একজনের তো চোখ মুখ হইতে আমার তো একবারে পারফেক্ট পারফেক্ট। আকরাম ভাই ভোট দিয়ে আসছেন? জি কোথায়? শিলচর কোথায়? ও আচ্ছা 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 নৌকাতে। আচ্ছা, এই যে আমারও আছে। আমরা ওখানে বললাম না সবাই হাইজা দেয় কি আপনি তো নৌকা বানিয়ে দিলেন সবাই ওখানে একটা ম্যাজিকের কথা হয়ে গেল। এই যে ভাই কথা বলেন তো ভাই, নেন এক ভাই কথা। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি শোনা যাচ্ছে ভাইয়া। জি জি ভাইয়া বলুন প্লিজ, শুনছে। এ মামা ভালো আছো? হ্যাঁ এই আকরাম ভাইকে দেওয়া যাবে। আকরাম ভাই নেন, আপনার সঙ্গে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ ভাই জি মাউন ভাই উনি। হ্যাঁ ছোট যাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি কি 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 বলছিলেন, পাঠা দিবেন নাকি? হ্যালো গাড়ল, হ্যাঁ গাড়ল গাড়ল গাড়ল, হ্যাঁ হ্যাঁ গাড়ল 17 তারিখ দিবেন না? কোন জায়গায় আমরা যাই? আচ্ছা 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 ঠিক আছে। কোন এলাকায় যাব? কোন এলাকায় যাব আপনি বাসায়? মিরপুর। বেচা বিক্রি কিছুটা ঢিলে ঢালা। একেবারে আমরা খাবো যে আপনার পক্ষ দিয়ে? সেটা আচ্ছা 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 করেছে। উনি আমাদের জন্য গাড়ল খাওয়াবে ইউএসএস থেকে। ইউএসএস থেকে না ভাই? হ্যালো হ্যাঁ ইউএসএস 17 তারিখে। আচ্ছা ওই গাড়ল আপনারা নিয়ে সমস্যা নাই। ভাইয়ের নাম কি? জায়গার নাম এ কি আর? ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ শোনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আপনি যে ঠিকানা বলেন যাবো, সমস্যা নেই। ঠিক আছে ভাই 17 তারিখে না? নাসিম ভাই কি অবস্থা? ইনশাল্লাহ ভাই। হ্যাঁ মানু ভাইকে সালাম জানিয়েছেন। জি কোনটা নেন না ভাই, কথা বলবে ভাই। জি আসসালামু আলাইকুম। জি कितना इधर आमाजे एमएस धोनी है गोश्त बना 20 की गोश्त बना दे। সতেরো তারিখে আপনি যান ভোট দিয়ে এটা আপনি কি ওই দুস্থ লোকদের জন্য দিবেন? এরকম সময় লাগবে না। কিছু? দিয়ে আরে ইয়ে আছে না বাংলা স্কুলে না? না ভাইয়া সরি, আমার এখন যা। মনে হয় আমি কালকে পরশু যা, ভিড় নাই। আমার একটু কাজ আছে। কেন ভাগ করা আছে না, জামজট নাই। না মিলানো ভালো ভাইয়া। আপনি এটা কাইন্ডলি আকরাম ভাইয়ের সাথে কথা বলে এটা যেভাবে আপনি জি 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 ভাইয়ের নাম বুঝতে পারছি। ভাইয়ের নামটা দিয়ে নেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইজান, থ্যাংক ইউ। জি 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 ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। উড়ান মুন্সিগঞ্জ ठीक ठाक। अभी तो वर्तमान में 850 रुपये केजी है। আচ্ছা 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 আপনার কথাটা ক্লিয়ার আসছে না ভাইয়া, সমস্যা না ইনশাল্লাহ। জি আসলে দেখা হবে ভাইজান, থ্যাংক ইউ।
জি আসসালামু আলাইকুম আকরাম ভাই আপনার ফোন এনিওয়ে দর্শক সেই দেন দেন উনি সম্ভবত 17 তারিখে গারল দিবে ওইটা রমজানের আগে হ্যাঁ তো ওইটা কিভাবে কি করবেন আপনি একটু ওনার সাথে কথা বলে নিন তো আবার ফোন দিলে আর আমি শাকিল ভাইয়ের সাথে কথা বলছি আকরাম ভাই কালকে পরশু তাহলে ওটা একটু আনায় ফেলেন হ্যাঁ ওটার সাথে মিক্স করার দরকার নেই না তো নির্বাচনের দিন কেমন কি বেচা বিক্রি সাইকেল হচ্ছে আকরাম পড়ে ভাই? গেছে হ্যাঁ কেমন কি বেচা বিক্রি করলে আজকে আর কালকে আসলের গরু কালকে কেমন ভরপুর হলো? হয়েছিল এটা হাসিলের করতো শেষ হ্যাঁ আসলের গরু কেমন কি পাইলেন একটা পাইলাম 4.5 মন একটা হলো 4.5 মন একটু বাড়তিস একটু বাড়তি হয়েছে 47 কত হয় 4.47 কত হয় 3 কেজি 6 কেজি 12 কেজি 12 কেজি 8 কেজি বেশি পাইছে একটা আচ্ছা 4.5 মন তো পাকনি করার মনে নিছিলেন নাকি 4.5 মন আচ্ছা এটা এখন একটা কত হয়েছে প্রথমটা 1 কেজি কম আছে 4.5 কেজি কম হয়েছে মোট 7 কেজি বেশি হয়েছে আর কি। ভোট কিসের ভিতরে দিবে জিজ্ঞাসা করেন। আচ্ছা দাদার একটু তো ভোট কিসে দিও, ভোট দিবা কিসে? ভোট দিলে কিসে ওরে বাপরে বাপরে মুখস্থ কথা তো যাই হোক তখন ভাই নির্বাচনের পরবর্তীতে আমি কথা বলেছি আরো वालेकुम अस्सलाम रहमतुल्लाह কার তোমরা ভোটের কিন নাই? हाँ हम लोग का वोट कहाँ भाई हम लोग तो वोट देंगे। हम ही लोग देंगे तो और का कहाँ में देंगे बोलिए हम ही लोग का तो अब बोले कहाँ में देंगे दिखाएंगे आपका खुशी भाई। ये दिखा ली আকরাম ভাই নির্বাচন পরবর্তী अभी सुनिए ना भाई फेफड़ा लगेगा। फेफड़ा नहीं भाई गुरु अभी जब खत्म संग संग নির্বাচন পরবর্তী গরুর মাংসের দাম কেমন পড়বে মার্কেটে কোনো প্রভাব পড়বে কিনা আকরাম ভাই ভাই মালের উপরে আমদানি আমদানির উপরে রাখবো না ভাই, খেলা দুটা মিলায়া আমার 400 টাকা দিন। আমদানি ভালো থাকলে মালে পাবো দামে কমে বেচতে পারবো এই যাবি বলি না যা ভাই দে। এইবারের হ্যাঁ হ্যাঁ ওই দুইটা সামনে মিলায়া সামনে এইবারের যে ইলেকশন হলো সেই ইলেকশনে এরকম তো পরিস্থিতি আপনারা আগে কখনো দেখেননি কখনো দেখি নাই তো বিষয় হচ্ছে খুব ভালো যে হলো। এখন যে মার্কেটের যে মালের ক্রাইসিস এটা কি মনে হয় দীর্ঘমেয়াদী থাকবে নাকি না ঠিক হয়ে যাবে আপনি কি মনে করছেন ঠিক হওয়ার সম্ভাবনা নাই ভাই জিনিসের দাম বাড়তি সব জিনিসের দাম বাড়তি আমদানির উপরে বললাম না আবার যদি বাইরেতে আহায় গরু জি আবার বাইরেতে যদি মানে ঢুকলে তবে দাম কমবে না আমি বাইরে গরুর কথা বলছি না আপনি তো এই ইদানিং 2-3 দিন ধরে তো গরু পাচ্ছেন না হাটে এরকম না বিষয়টা জি কম জি গরু। এটার কথাই বলছি এটা তো নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে নাকি না হুম অন্য কিছু আছে নাকি আজকে হাটে মাল থাকবে না এটাই আমি বলছি এই কারণে কালকে চলে গেলাম যা তো সেই ভাবছি না ক্ষেত্রে 4-5টা হয়ে গেলে শুক্রবার যাওয়া লাগবে না এই যে একটা গরুর টান এটা কি মনে করছেন কি লম্বা সময় ধরে চলবে নাকি এখন টান থাকবে কুরবানি বন্ধ কুরবানি পর্যন্ত টান থাকবে এরকম তো হবে না 2-3 দিন ধরে যা হচ্ছে এরকম তো হবে না না এত আবার হবে না একটু কম হবে সেটাই আমি জিজ্ঞেস করছি তো যাই হোক, গরুর মাংস আজকে কত করে বিক্রি করলেন হ্যাঁ গরু কত করে বিক্রি করলেন আজকে 850 টাকা বেশি 850 আছে অল্প আছে ভালো আছে অল্প আছে মাংস সাড়ে 800 টাকা কেজি। আমি দিতাম না ভাই ও ভাই আমি গরু জমা দিতাম না 15 কেজি জনে 800 টাকা কেজি। মাথা নষ্ট করে দিচ্ছি ওর অনুযায়ী আয়া আমি নিজে আয়া জমা দিলাম আমি আইলাম 10:30 বাজে আচ্ছা আচ্ছা আরেকজন আবার 40 কেজি চাইতেছে এটা দিয়ে দেবো কিনে লেগে যাবে থাকবো না 820 টাকা না গতকালকে বিক্রি করলেন ভাই নাকি 820 টাকা বেচা জি 8,59,000 টাকা চালান 8,59,000 টাকা আইছে এখন তো আপনারা জানেনই যে সময়টা এখন খারাপই চালান ঠিক সেটাই তো অনেক না আবার এটাই 850 লাভ। টাকা 850 টাকা কি মানে আজকের দিন অনুযায়ী দোকান ঠিক খরচ আছে? আছে না ভাই দোকান কোনো 12-13 টাকা 1200-1400 টাকা শরীর হয়ে অবস্থা তখন কাইল হয়েছে কালকে আজকে ঘুম দিছে আজ 10:30 বাজে যায়। তাই না হ্যাঁ আচ্ছা আগে আজকে আমরা দুজন ম্যাডাম সাথে গেছিল যাই ভোট দিয়ে আইছি। আচ্ছা আজান পড়ছে কিছুটা পরেই কথা শুরু করি আপনার সঙ্গে আমি এখানকার কিছুটা খাবার দাবারের ব্যবস্থা কিন্তু করা যাক, হচ্ছে। ভালোই এই দিয়ে কারণে দেন আসতে আপনার পার জিনিস। বাহ একা খেতে পারবে নাসিম ভাই হ্যাঁ একাই খাবে বাহ নে দু চমৎকার। বলে দে গুজায় রাখেন এই বাহ বাহ চমৎকার কাজ तू করেন नकी নাসিম निकी ভাই। चाप दे और তাদের पुर दे জন্য केडो খাবার গুজিয়ে सामने रन রাখেন। है यहाँ सामने रन है কালকে মাথা টাকা দিয়ে গেছিল টাকা দিয়েছিলেন লেখাইছিল লেখাইছে রাখছেন লেখাই গেছিল মনে আছে আপনার হ্যাঁ আরেকজন ছিল
ওই निखिल चाप बोले बोला निखिल चाप उसको बोले तो बुझ भरा इसलिए मर रहे इसलिए ना रे টাকা দেন কালকে লেখা হয়ে গেছে খালি লেখা হয়ে গেছে আরেকজন ছিল উনি ছিল কালকে মোশ হবে আপনি তো গেছিলেন মোষের মাথা রাখতে মোষ আজকে জবা হয় না তো আমি তো বলছি এই দিন কালকে হবে কিনা হ্যাঁ কালকে হবে তুমি বেটা চালাকি করছো আমার লগে এই যে জমা থাকলে বাঁচতে আরাম লাগে আর আপনি আরামে আইবেন 12 ঘন্টা ভোট দিতে লাগে না আম্মু কি বলো এত সিরিয়াস ছিল না তো 12 ঘন্টা লাগছে হ্যাঁ আমি তো আধা ঘন্টা দিয়েছি সকাল থেকে পর্যন্ত 12 ঘন্টা তারপরে দুপুর থেকে বিকাল পর্যন্ত 12 ঘন্টা 24 হ্যাঁ 24 হয় হ্যাঁ 24 কুরুলি আছে দাঁড়িয়ে ছিল চকলেট খাওয়াই আর আমগো এই নাম্বারে দেখাই দিলে কাটে বিস্কিট হ্যাঁ ওই যে ক্যাফে আসলে সময় বেশি লাগলো আপনাদের বিস্কিট হ্যাঁ দুইয়ের অনেক 2 ঘন্টা দেখি না দেখালে বুঝতে পারবো আমরা তো বেশিক্ষণ ছিলাম না 5 মিনিটে আমাদের কেন্দ্রে এই যুবকের লোক যে বেশি জি, জি। বেশি পড়ছে ও বেশি পড়েছে এই জন্য হ্যাঁ এটা 2 কেজি ওটা ভাই 2 কেজি দিলাম হ্যাঁ এখন আছে খালি হ্যাঁ আর দেবো কত টাকা দিছে 2000 হ্যাঁ দিয়ে না কম দিছি 1700 টাকা 300 টাকা ফিরে দেবে না দিয়ে দেবো 300 এই এটা দিলাম এই মাংসের জন্য তো আমি কালকে পাগল এলাম হাড়ে ছড়ি নাই যা করবে আল্লাহ লিয়ে নিলাম ফট করে যা ছড়ি নাই ছড়লে আরেকজনে খায়া লাগবে দেন 2000 দেন আপনার কত করিলি খোদা হাফেজ ভাই খোদা হাফেজ কয় কি দিব করিলি হ্যাঁ হ্যাঁ ওটা লাও এই জায়গার পিস কোনটা এটা সিনার পিসটা তো ওরে আল্লাহ সিনা চুটের মাংস মনে হয় না না চুলের মাংস না সিনার মাংস সিনা নিচের জায়গা আমার মনে হয় মুখি মা দেখতো ওই ওনাকে দেখানো ভালো ভালো কা পিছে দেখতো ভাই গো মেরা এটাই তো করিলি রে বাবা বড়টা নিবেন নেন আমাকে ভালো আমাকে ভালো দাও নেন হ্যাঁ 1200 টাকা হ্যাঁ আরো দিব হয়ে গেল হলো আজকে দিন হ্যাঁ আম্মু হয়ে গেল আচ্ছা একটা আড্ডি দেখা একটু গোস দিয়া দিই ঠিক আছে এ তো পাগল হয়ে গেছে দেখি আজকে দাঁত 200 আজকে তুমি দাঁত ধো নাই পাও আর তুমি কইছো নাস্তা করে বলে একটু হাড় রেখে যে মাংস দিয়ে দিল তুমি দাঁত ধুই না কইলো নাস্তা করে বলে আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 বাচ্চাও খাইতে পারে না এমন অবস্থা এই মানুষটা কম দামে গোস্ত খায় হাই রে না হয় আর সুগার দিলে নাই সুগার দিলে পানি আল্লাহ আর রাস্তা খুঁজেন কাটলে তো গিলো বেড়ে যাবে ভাই কয় কেজি 1 কেজি সিনার মাংস সিনা দিয়ে পুরো মাংস দিয়ে না সিনা দিয়ে এখানে একটা স্টেকের পিস নিয়ে ওনারা কথা বলছেন ভিডিওতে দেখিয়েছেন 1200 টাকা দিচ্ছি আপনি মুকিম ভাই এই যে বিভিন্ন রেস্টুরেন্টে স্টেকের মাংস আলাদা করে দিতে বলে ওই মার্বেলিং এর ফ্যাট সহ পিসটা আসলে কোনটা ওনারা কি সেম জিনিসটাই চাইলেন আমাকে একজন রিকোয়েস্ট করছে যে ওই পিসটা একটু বের করে দেওয়ার জন্য ওইটা কোন জায়গা থেকে বের করেন এটা দিল স্টেক আচ্ছা তাহলে চাপ
ওইবারে দেখালো না জি 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 পুরান। মাথার হাড্ডির লগে আছে না চাইনা খাইতাছে জি জি ওই ভাই মামার মোটামুটি আমি এইভাবে ধরি জি কান ধরা যাইতেছে এইভাবে ধরি ধরা যাইতেছে। এইভাবে ধরা যাইতেছে জি 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 জিনিসটা ওইটাই আছে কিন্তু নামটা চেঞ্জ করছে স্টেকের না হ্যাঁ ওটার জন্য কি আলাদা আলাদা করে চার্জ নেবেন আপনারা? প্রথমে স্টেক বলে আর কি জি। স্টেক না স্টেক তো হলো আলাদা ভাই কাটিং করতে ওটা কি আলাদা করে চার্জ নেবেন ওটার জন্য? দাম বেশি নেবেন? দাম বেশি না ভাই আমার ওটাকে তেল চলবে না একটু দাম বেশি পড়বে ও আচ্ছা, একটু তখন কি বোনলেসের পর্যায়ে পড়ে যাবে জিনিসটা? কমপ্লেক্স থাকবে না ওটা হাড্ডি সহই থাকবে তো একটু দেখলেন না খাচ্ছে জি 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 জি। খাইতে দেখেন না আপনি না আমি দেখি না, আমি মাথার হাড্ডিটা আপনি চাইনা খাচ্ছে ও 40 টাকা পর নাও। জ্বালায়া খায় শিব যেরকম ভাজে না কেন? জি কি আছে মনে করে দিয়ে যান 50 টাকা নোট 10 টাকা দিয়ে দেন 50 টাকা নিন টাকা দাও। তাহলে মন ভিতরে মানে হ্যাঁ নিন মানে 50 টাকা ঠিক আছে ও আচ্ছা 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 আরেকটা জিনিস দেখেন মামুন ভাই জি। মামুন ভাই আরেকটা জিনিস দেখেন বলে যে টানা কাবাব টানা কাবাব হ্যাঁ টানা কাবাব বলে না অনেকে জি। টানা কাবাব কাবাব কিন্তু ওইটাই আছে জি চাইনা দিচ্ছে তাই না দিছে হ্যাঁ চাপের চাপের পিসটা জানিয়ে যাবে এই মাংসটা জি পিটাই দিলে মনে করেন চিপটা হয়ে যাবে জি হ্যাঁ শিকের ভিতরে মনে করেন এরকম এরকম করে ঢুকা দিলে কি হয়ে গেল টানা কাবাব টানা কাবাব হয়ে গেল। কি হলো চাপ কিন্তু জি। তার নামটা কিন্তু চেঞ্জ হয়েছে টানা কাবাব হয়ে গেল। হ্যাঁ টানা কাবাব হয়ে গেল ঠিক আছে, ধন্যবাদ ভাই। খালি এটারে ঘুরায় মাথাটা ঘুরায় জিনিস এক পেঁচায় পেঁচায় দেয়। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। যত পেঁচাইবি অত নাচবে আচ্ছা যত পচাবে পচাবে না পেঁচাবে কোনটা পেঁচাবে বলছেন? পেঁচাবে পেঁচাবে, পেঁচালে তো ভালো ভাই, পেঁচালে মজাটা ভালো আসে। জিলাপি দেখেন না কত এই মজা। যে এটারে এই চুটটারও মশলা মশলা দিয়া জি কেঁচা যেন উনি দেখাইছে না জি জি জি। পলিথিনে ইয়ে স্টিল পলিথিনে ফয়েল প্যাকে। ফয়েল প্যাডে দিয়ে পাক করছে হ্যাঁ। কেঁচায় কাজে এমনি করে কেঁচাইতে হইব ও এই যে। ঢুকতে হইব এটা রস মশলা সব ঢুকবো তবে সেটিং করে খাওয়াইলে মজা লাগবে। ও গিরানো ছাড়বো মজা লাগবে বাহ চমৎকার, সেই স্বাদ সেই স্বাদ। সেই স্বাদ স্বাদ ভুলো না এই স্বাদের জন্য জি কোটি কোটি টাকা খরচ করে চলে যাবে জায়গা মতন বাহ সেই স্বাদ সেই স্বাদ। এরা কোনো গ্লেজ নাই গ্লেস নাই। চেহারা মানে চোর চুট্টার মতন হয়ে যায় কুত্তার মতন খাট্টা দিয়ে আর তারপরে যদি কথা হন না লাগে তো এই বেকারে কথা কইতেছে না গতকালকে হাটে তারপরে দেখেন কথা বুঝতে হইব কথা শুনেন জি এখানে হাড্ডি কম পাচ্ছে জি 150 টাকা 100 টাকা হাড্ডি কম পাচ্ছে এই গোসলা গোস গরু না ভরপুর তো গোস জি হাড্ডিটা 200 গ্রাম পুরা দিচ্ছি না কম দিচ্ছি আরো এই কত সুন্দর গোস কোনো কথা বললো 10 কেজি গোস নিল এখন এই গোস বিষয়টা, ভালো পাইলো হাড্ডিও কম পাইলো এই বিষয়টা আমি আপনাকে বলছি আকরাম ভাই, আপনার এখানে যারা আসে মোটামুটি এই গাড়ি টাড়ি নিয়ে আসে আসে, ভালো জন্য আসে গাড়ি নিয়ে আসে দূর আর যদি আমি ভালো জিনিস না দিতে পারে ভক্ক চকর মাল কাটি জি, তো হবে না তো সেটা ঠিক আছে। ভক্ক কম দামের মাল কম দামের জিনিস হইব সোয়া কথা যেরকম জিনিস ওরম দাম হাই কোয়ালিটি আছে দেন না মোবাইল সব মোবাইল কি একই দাম না হ্যাঁ বুঝতে পারবো না এটা ঠিক। এর চেয়ে হাই কোয়ালিটি কত 1.5 লাখ 2 লাখ আরে বাবা রে বাবা আর আমরা তো হাই কোয়ালিটি গরু খাওয়াই। আসসালামু আলাইকুম ভাই ভাই রে গয়াল খাওয়াতে পারলাম না 40 কি অর্ডার দিতে ভাই ভাই মনের মতন গয়াল না হলে আপনার সাথে খাওয়াবো আমিও না। খাবো ভাই, আমিও ভাগে পাই নাই। আমি বললাম যে 40 কেজি নিব। 40 কেজি নেবেন? উনি 40 কে নিতে চাইছিল আমি মনের মতো আগে উনারই ফোন দেবো নাম্বার রাখছি উনার দেওয়ার পর তারপরে অনেক কম 3-4 মাস দেয় ভাই গয়াল খাওয়ান ভাই 10 কি 12 কেজি গোস নেওয়া যায় প্রতিদিনই করিলি সিনা গর্দন মিলা সব কত বাবু গোস লাগবো আমার এক গ্লাস পানি খাবার এই একটু পানি খাওয়ান তো। বাবু পানি পিলো কথা হচ্ছে কঠিন প্রশ্ন নিয়ে আকরাম ভাই, কোনো কারণে এই যে আমরা যে দাম নিয়ে কথা বলি এটা তো আরে কারণটা বাদ দেন না আমি তো ওজনটা বলে দিচ্ছি কতটুকু ওজন আছে ঠিক আছে না, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করছেন কি না রাগ আপনি তো রাগ করবো না আপনি দেখতেছেন না? আমি আমার দেখার তো ভাই দেখেন গরু কম দামে কোন জায়গায় যেতে না, এই কম দাম নিয়ে কিন্তু কালকে হাটে অনেকে হ্যাঁ, কথা বলছেন। কারা তার একজন সাথে ব্যাপারী কালকা- আমি একটু বলি আকরাম শুনে ভাই, শুনে, কালকে একটা- আমি একটু আমাকে বলতে দেন। কালকে একজন ব্যাপারী কিন্তু আপনাকে দেখছেন যে সে বলছে যে ওনার জন্য আমি গরু কিনতে পারলাম না, উনি 750 টাকা বেচে উনি 800 টাকা নিয়ে বিক্রি করবে, গরু কিন্তু উনি নিয়ে গেল। এখন আপনি কি মনে করেন কিনা যে আপনার জন্য মার্কেটে একটা প্রভাব পড়ছে কিনা, মানে সর্বসাধারণ? ওই শালা চাপাবাজ তাই না? পানি ভরনে আলাপি দিয়ে আচ্ছা না, অনেকে আবার ওনাকে বলেছেন যে ওই উনি শালা পানি ভরনে আলাপি দিয়ে দালালের হেড। একজন মতামত দিয়েছেন যে উনি আবার ওই গরুর মাংস ব্যবসায়ী না, উনি হচ্ছে দালালের হেড। অনেকেই তো অনেক কথা বলেন। তো ভিডিও করেন আসলে তো আর অন্য দোকানে বেচে না। হ্যাঁ বিক্রি করে ভাই। না আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে কোনো কি বলতে চান কোন বিষয়
যারা বেচে ওনার বিষয়ে আপনি কি বলতে চান যে এই যে ভালো ভালো দোকানে আমি নাম বলছি পাপ্পুর দোকানে যাবেন 800 টাকা কেজি 50 টাকা দোকানে যাবেন 800 টাকা কেজি 50 টাকা কেজি বেটা দোকানে যাবেন 800 টাকা কেজি যখন পরবের বাজার আসে তাহলে ওরা সব তো দাম বাড়ায় আর সবার দোকান থেকে আল্লাহর রহমতে মনে করেন এই দোকানে বেচা বিক্রি ভালো এবং কোয়ালিটি ভালো। কাস্টমারও বলে যে মান্নুর দোকানের মাংস ভালো, পাপ্পুর দোকানের মাংস ভালো, রাজ্জাক চাচার মাংস ভালো, তারপরে শামিমের মাংস ভালো, ঢাকা বাজারের মাংস সবই বলে। জি, জি। অনেকগুলা কাস্টমার 6 নম্বর থেকে আসে যে ভাই অন্য জায়গায় মাংস পাইনি, আপনাদের এখান থেকে নিতে আসলাম। তো ওনারা আরে আজকে বলে, আবার একটা রিক্সাওয়ালা আজকে 2 নম্বর টাকা নিয়ে গেছে জি। একটা রিক্সাওয়ালা ওই তো 850 টাকা দিছে ওই বেটার ক্ষতি ওর লাভই হয়েছে তারা তো দাম ওরা 100 গ্রাম মানে 120 গ্রাম হাঁটি দামের পাইছে কথা বলি, এটা বলা ঠিক না, এরকম কিছু না মানুষ না আছে? বলা ঠিক না মালের দাম বাড়লে দাম বাড়ায় বেচতে হবো এই কালকে আমার কেউ দিয়া দিবে দেখেন, ভোটের কেউ মায়ের পুত আছে দিয়া দিবে গাড়ির আপনার টিকিটের ভাড়াটা বাইরে গেছে, হ্যাঁ গাড়ি বন্ধ করা আছে। এই সুযোগে মনে করেন আপনার গাড়িওয়ালারা সুযোগের সদ্ব্যবহার করছে। এই না, সুযোগের না। সদ্ব্যবহারটাই চাই না, এই কথাটা ঠিক হয় না। সুযোগের সদ্ব্যবহার উনি করতে দেখে আপনি করবেন? আমি কেন করবো? আমি তো তাহলে এই বাজার প্রসঙ্গ থেকে আপনি নিয়ে আসবেন। এই প্রসঙ্গ টান দিয়েন না ভাই। আপনি তো পুরো ঘুরে দেখতেই আছেন। আমি তো দেখছি, আমি তো সেজন্যই বললাম, আমি তো আপনি ঘুরে দেখতেছেন আমি তো না? হাটে যাচ্ছি, শুধু আপনি না, আপনার সাথে আরো লোকজন অনেকেই যাচ্ছে। জি দেখতে জি নাসিম ভাই, কিন্তু ওই যে বললেন যে সুযোগের সদ্ব্যবহার, ওইটা তো হওয়া উচিত না। এইটা তো কাস্টমার আমাদেরকে বলে যাচ্ছে জি। যে আপনারা সুযোগের সদ্ব্যবহার করেন। ওইটাই তাহলে ওনাকে আমি কি বলবো? এটাই আমি আমি বললাম। কাস্টমারকে বলছি আপনি এই যে চলেন, পারভেজ যে আমার আমরা যে শুনেন, কিনা- পারভেজ তো আমার বড় ভাই বুঝে, পারভেজ নিজে আমাকে বলে ভাই আমার 30 টাকা লোকসান করছি। তা আমি যদি খাটি করে 30 টাকা লোকসান করলে কি দাম একটু বাড়া টাকাটা ঠিক মতো নামতি পারভেজ ভাইয়ের ব্যাপারে একটু কথা বলি, যদিও ভিডিওতে বলা ঠিক হবে কিনা, বাট আমি হ্যাঁ, বলতে পারি, সমস্যা নেই। বেসিসেই কথা বলছি। অনেকেই বলছেন যে পারভেজ ভাই যে মাংসের কোয়ালিটি, ওনার এখন প্রিমিয়াম সেগমেন্টে চলে যাওয়া উচিত। হ্যাঁ কথা ঠিক এটা কথা ঠিক ওনাকে দুনো ভালো- ভালো- দেন বাপ বেটা দুনো কারিগরি জানে জি। কাটিং করার কারিগরি জানে বলছে যে ওনার ওই কাটিংটা এখন কাটিং ভালো, জানে। আকরামের তবে- মতো মোটামুটি কাটতে পারে, হ্যাঁ। ভালোই করে। ওই কাটিংয়ের দাম না প্রত্যেকদিন 2000 টাকা হাজির আছে আরে বাহ, বাপ দাদা ওর দাদা আমার যে কাটিং না দিয়ে 2000 টাকা আমার খরচ আছে অন্যান্যরা কথায় আর সেইটা তো আমি পাই না এক সময় লাভ করছি আবার এক সময় আমার লোকসান করতে হবে এটা এই ভাইবা কিন্তু দাম বাড়তে যে একটু দাম বাড়া তারপর পাঠাচ্ছি না আপনি দেন না একটা গরু হলে কালকে গরু কিনা আছে না অলরেডি 3,20,000 টাকা খরচ 5,000 টাকা আছে ঠিক আছে আপনার হাসিল করে দিলে 5,000 টাকা খরচ আছে 3,25,000 টাকা বললো 3,25,000 1 লাখ একটা গরু 1 কেজি কম 4.5 মণ না আর একটা হলো 47 করে আর 4 হ্যাঁ দুইটাই সচ্ছ। এক এক খানি করে 47 করে 4 খানি কত হয় তাহলে কত হলো হিসাব করে 188 কেজি 188 কেজি 188 কেজি বাস আর মানে 4.5 মণ করে এভারেজে 7 কেজি খালি ওটা বাড়ছে সেটা আমি প্রথমে 7 কেজি হয়েছে, বাস। 7 কেজি ভিডিও ওই বেরেছে। এভারেজে মিলাই হলে একটু হাঁটি ছাড়া গোছ বেচা হয়েছে আলহামদুলিল্লাহ কোনো রকম টাকা আয় পড়ে লোকসান হবে না আজকে লোকসান কালকে তো হবে। লোকসান হয়েছে ও আছে কোনো মায়ের পুত দিয়া দিব না, কম খাটনি করলাম ব্যবসায় লস ভাই, এটা কম খাটনি করলাম তারপরে 20 টাকা করে বেচে কম খাটনি করলাম গাড়ির উপর কত 7,59,000 না চালান হলো 4টা করতে 7,59,000 টাকা চালান 7,59,000 চালানি আইছে আমি টাকা গুনি নাই ওরাই গুনছে গুনে আবার হিসাব করে আমি আগে বললাম একটা গরু 1 লাখ একটা গরু বললো 1,95,000 জি। 1 লাখ হ্যাঁ 1 লাখ একটা বলে 1,75,000 একটা 96 না এরকম কইরা খান সাহেব আমার কথাটাকে ভিন্নভাবে নেবেন একটা- না। একটা আমি 2 আকরাম লাখ- ভাইয়ের জন্যই বলছি, অনেকেই বলছেন যে একটা 2 লাখ 1,000 সেলিব্রিটি ফেস হয়ে গেছে, পাবলিক ফিগার সে, তো ওনার প্রতি মানুষের একটা এক্সপেকটেশন শুনেন সেলিব্রিটি হয়ে গেলে আমি চাবো কাস্টমার আমার ঠগে না কাছে আছেন আপনাকে আমি একটু এই কোনো পাশে সময় আসুন, ভাই, চাবো না আমার কাস্টমার ঠগুক মাইক্রোফোনটা ওইখানে ভাই। মাপ দেখাবো তারপরে ওখান থেকে আমি মিল করে দেখাবো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা বলেন ভাই, সরি ভাই বলেন। কয় টাকা আসছে? 144 টাকা কি দেখাচ্ছেন? কয় টাকা আসলো? 348 টাকা আমি যদি এটার সাথে যদি এটা মিল করে দিয়ে দেই তাহলে কেমন হলো? হইলো আপনার চর্বি ছাড়িতে গেলো ওই 850 টাকা কেজি ছেঁচড়া পড়ে। মাছড়া দিয়ে কেউ হ্যাঁ তাহলে আমি যদি এটা বাই করে যদি আমি 850 টাকা করে বেচতাম এখন টান বাজারে তো জি। কই থেকে খারাপ করলাম, কাস্টমারে ভালো করলাম। গোস্ত কাট না বিস্কি গোস্ত কাট Definitely গোস্ত আপনি দিচ্ছেন নাসিম ভাই, আমার কথা হ্যাঁ। কিন্তু ওইটা না, বিষয় হচ্ছে যে नहीं समय सुधा हमने काटेंगे অনেকেই বিক্রি করছেন আপনাদের থেকে, সব শুধু আপনি খিলান। আপনারা যখন 800 ওয়ালাইকুম টাকা আসসালাম। বিক্রি করলেন তখন আসসালামু কিন্তু আলাইকুম। অনেক জায়গায় মাংস 850 টাকা তাদের ভিডিও হয় না, এটা আমিও জানি, অনেকেই জানে, দ্যাটস ট্রু। বাট তারপরেও আমার প্রশ্ন मैंने ছিল मैंने অন্য बच्चे জায়গাতে। रखे रे। আকরাম ভাই যেহেতু একটা পাবলিক ফিগার হয়ে तेरा গেছে, खाली मैंने मैंने উনি যেই দামে গরু কেনেন সেটা কি আপনার পুরো মার্কেটটার উপর অনেকে বলেন, এটা আমার কথা না, কারণ ভিডিও আমরা করি আপনাদেরকে নিয়ে, আপনারা বলেন আমরা দেখাই। বিষয় হচ্ছে যে উনি যে দাম দিচ্ছেন গরুর সেটা মার্কেট থেকে বেশি বিক্রি করার জন্য
বেশি দাম দিয়ে দিচ্ছেন। এটা যারা ভিডিও দেখেন তাদের মতামত, আমি ওই বিষয়টা দেখেন স্পষ্ট তাই কি? করতে চাচ্ছি যে আসলেই কথাটা হাঁটি সঠিক। পাবেন না। দেখেন আমি বলি গাবতলী হাটের যে অবস্থা, জি। নাই। মালটা কিনতে পারবেন, জি আপনি লাভবান থাকবেন। জি আমার কমসে কম 12,000 টাকা খরচ লোকসান হয়েছে কালকে। 1000 কম থাকবে। জি। আর যদি একটা মাল যদি কেনার জন্য আপনি রাত 3টা পর্যন্ত ঘুরবেন যে 1000 টাকা কমে কিনুন, তাহলে আপনি কি পাবেন? এটার প্রেক্ষাপটটা আসলে একটু ভিন্ন। যার গরুর ডেলিভারি বেশি সে ওয়েট করবে কিনা এটা আমার জানা নেই। তাহলে উনি অনেকে কই ঘোরেন, থেকে অনেকে খারাপ wait করলো? করেন, অনেকে ওয়েট করেন। উনি কি খারাপ করে? উনি তো নিজের আন্দাজেই কিনতেছে নাকি? সঠিক সঠিক। হ্যাঁ, ওনার তো টাকা গাছেন না, বা ওনার বাপের তো 6 তলা বাড়ি না যে ভাড়া উঠাইবো আর গাবতলি আটে দিব। না না না, সেটা তো অবশ্যই না ভাই। তাহলে পতাকা ওনার পুরা। নতুন উনি ঠিকই মাল কিনছেন। ঠিকই মাল কিনছেন। এটা আমাদের ধারণা। হ্যাঁ, আদার ব্যাপারই জাহাজের খবর লাগাই যায়। সঠিক। যাই হোক, নাসিম ভাই কিন্তু অনেক এটাও কথা একটা হইলো? স্পষ্ট ব্যাখ্যা দিলেন। আছে কিন্তু সেই মোটামুটি কথা হলো 850 টাকা মাংসের কেজি নিয়ে, এবং বলছিলেন যে আমার লাভ কেউ নিতে পারবে না, আমার কেউ লস কেউ দিতে পারবে না। আমারটা আমার বুঝে বুঝে নিতে হবে। বুঝে নিতে হবে, বুঝে করতে হবে। ব্যবসা কাঁচা আপনার মাল এটা ভাই, কাঁচা মাল দাম কমে বাড়ে। এক ক্ষীরা এক সময় এক ক্ষীরা হয় 15 টাকা কেজি, 20 টাকা কেজি বেচা হয়, আবার জি, এক জি, সময় জি। 120 টাকা বেচা হয়। কিছু করা আছে? না না না, এটা কাঁচা ঠিক মাল আছে, এরকম হয়। এটা ঠিক আছে ভাই। না তবুও অনেকে যেটা বলেন যে আপনি এখন শশা কিরা না ফিগার হয়ে শশা। গেছেন তো। হ্যাঁ ভাইয়া। আকরাম ভাই, ভাইরাল আকরাম ভাই। হ্যাঁ, আকরাম ভাই ভাইরাল হয়ে আকরাম গেছে ভাইকে ফলে সবাই মানে ইনশাআল্লাহ, মনেতে মানে, কিন্তু একটা বিষয় এটা আর আমি চাই না কোনো কাস্টমার ঠকে দে ভাই। আপনি কিভাবে নেবেন জানি না। অনেকেই বলেন যে যেহেতু আপনি একটা পাবলিক ফিগার হয়ে গেছেন, টু বি অনেস্ট, সারা বিশ্ব আপনাকে দেখ, জি, আপনাকে যখন তারা হাটে পায় একটা মানসিকভাবে একটা এক্সপেকটেশন নিয়ে নেয় যে এখানার থেকে 5,000 10,000 টাকা বাড়তি নেওয়া যাবে। এর ফলে আপনি যখন গরুটা নেন, আপনিও বাধ্য হয়ে সে আপনার ব্যবসা টিকায় রাখার জন্য একটা দাম সেট করছেন। অনেকেই বলছেন যে আকরাম ভাইয়ের এখন এমন একটা পরিস্থিতি আসছে, গরুটা ওনার নিজে কিনতে না যাওয়াটাই ভালো, এমন কাউকে এনগেজ করা যাতে একটু কমেও কিনতে পারে, উনিও কমে দিল, ব্যবসাটাও এমনও টিকে থাকে। কথাই আছে জি, যে মাল কিনা এটা- মাল প্রতি 500 টাকা করে দেয়। মাল প্রতি 500 টাকা করে নেয় লোক, মানে- মানে পচারে মাল কিনে তারও দিব। শুনেন, তারও লস হয়, আপনি করতে পারে না, তারও লস হয়। তারও লস হয়। এটা আছি, আমি ওই দোকানে কাজ করে আইছি। তাই না? নিজেরটা নিজে কিনা ভালো, হাফ কেজি দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু ওনার প্রেক্ষাপটটা খান সাহেব একটু ভিন্ন হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। এটা মানতে হবে নাকি? সারা বিশ্ব ওনাকে চেনে, হাট বাজারে যারা ব্যাপারী চিনে, সবাই ওনাকে চেনে, সবাই চিনে, সম্মান সবাই করে। বেচতে চায়, জানে এই ভালো জিনিস কাটে, এটা ঠিক এটা আছে। দেওয়ার জন্য চেষ্টা করে। এটা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এটাও অনেকে বললেন যে না, আকরাম ভাইয়ের এখন দেখলেই মনে করে ব্যাপারীরা যে না না, এরকম কথা না। ওইটা আমি একটু স্পষ্ট হতে চাচ্ছি এরকম আকরাম ভাইয়ের কথা কাছে। না, আকরাম ভাই, খালাম্মা ভোট দিয়ে আসছেন, আঙ্গুল দেখান, এই যে খালাম্মার সাথে আমার আঙ্গুল। এবার নির্বাচনে ভোটটা দিয়ে ভালো লাগছে না? মানে ভালোই লাগছে, সুষ্ঠু যাই হোক, এটা পাতলা সঠিক পাতলা প্রার্থী বুঝলে না? নির্বাচন হোক, এবং সবার জন্য দোয়া, শুভকামনা থাকবে। অনেক আছে কত, অনেক মোট অনেক কত, 50 কেজি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আকরাম ভাইয়ের দোকানের যে গরুর মাংস, এটার বিষয়ে একটু ফিডব্যাক চাচ্ছি আপনার কাছে। কতদিন ধরে নিচ্ছেন মাংস? আসলে আমি এখানে অনেক বছর যাবত মাংস কিনি। জি আকরাম ভাই তো আকরাম ভাই, জি, হ্যাঁ, আকরাম ভাইয়ের বিকল্প আমরা আসলে এখনো পাই নাই। পাননি? আকরাম ভাইও যেমন ভালো, ওনার প্রোডাক্টও তেমন ভালো। আসলে এখানে মূল আকর্ষণ হচ্ছে কি, গরুগুলো উনি সামনে বেঁধে রাখেন, মানুষজন দেখতে পান এটা, আচ্ছা, এবং গরুগুলা দেশি গরু। ওনার এখানে মূল আকর্ষণটা হচ্ছে কিন্তু এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে মূল আকর্ষণ। কারণ মানুষ যখন নিজের চোখে দেখে যে গরুটা ভালো, তো মাংস তো ভালো হবেই। মাংস ভালো হবে, এখন আমি গরু দেখতে পেলাম না, মাংস কিনতেছি, একটা মনের ভিতরে খটকা লেগেই থাকে। লেগেই থাকে সবসময়। তো ওনার বিজনেস ব্র্যান্ড ভ্যালু হচ্ছে ওই গরু দেখানোটাই আসলে। সামনে গরু দেখানো। হ্যাঁ, আর আকরাম ভাইয়ের একটা বিশেষ গুণ আছে, উনি কোনো কাস্টমারকে কোনোদিন ঝাড়ি ঝুড়ি বা কোনোদিন বকা বা চোখ গরম করে দেখায় না। আচ্ছা, এবং কাস্টমার যে পিসটা চান জি, তার চেয়ে উনি ভালো দেওয়ার চেষ্টা করেন। তাই না? এটা হচ্ছে ওনার ব্র্যান্ড একটা। বাহ, তো যার ফলে আল্লাহর মধ্যে এখানে দূর দূরান্তে মানুষ মাংস নিতে আসে, এবং খুবই ভালো মাংস পাওয়া যায়। দাম নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, অনেকেই দাম বলেন কন্ট্রোভার্সি, খুব যে বেশি দাম ধরে তা না, তবে আসলে আপনি দিন শেষে যদি প্রোডাক্টটা ভালো চান, জি, তো একটু দাম বেশি পড়বে। একটু দাম বেশি পড়বে। এটার আসলে বিকল্প নেই। আচ্ছা, হ্যাঁ। যেমন কারণ product- ওনার পার্সের দোকানে 50 টাকা কেজি দাম বিক্রি করতেছে, মানুষ জি। যাচ্ছে না। যাচ্ছে না? তাহলে আমি কোনটা নেব, কোনটা ধরবো, যে উনি কি আমাদের উপর চাপাই দিচ্ছেন আচ্ছা, নাকি অন্য কিছু? না, তার পার্সে
50 টাকা কেজি দরে কম দামে বিক্রি করলেও মানুষ যাচ্ছে না ওখানে, অথচ মানুষ এখানে কিন্তু 50 টাকা বেশি দামে মানুষ কিন্তু আসতেছে। তা দুইটা জিনিস, এখানে প্রোডাক্ট ভালো আর মাংস ভালো পাওয়া যায়। ওনার এখানে কাটিংটাও সুন্দর, ব্যবহারটাও সুন্দর, সবজি মিলে ভালো। সবকিছু মিলিয়ে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সময় দিলেন আমাদের Thank you কাছে। very দোকান করার দোকান বন্ধ হ্যাঁ, করে মানুষ যখন খুঁজবো এদিক সেদিক, হাফ জাপ খাইবো তখন বুঝবো না আরে শালা আসলে গরু নাই, না পাইলে তখন এটা হাফ জাপ খাইবো কখন আসলে কি খাইলাম। ঠিক আছে। একমাত্র কি জানেন, আমরা নিজে নিজে আপোষে মারামারি করতাম। হ্যাঁ আমরা হাড্ডি ছাড়া দিছি তো। মারামারি কইরা হাড্ডি ছাড়ান তো সুযোগ দিচ্ছি, কথা বলবো। ডোডা বলে ব্যান্ডা বলে আপোষে যদি মারামারি যদি না না করি, করতেন, জি সঠিক। তাহলে ওই লোকটাও সুযোগ পাবে না, জি। আর তারপরে হাডও সুযোগ পাবে না আমাদের বলা। ঠিক আছে, আমরা আপোষে মারামারি করে নিজের ব্যবসাও ক্ষতি করি, জি জি জি। আর মনে করেন কাস্টমার ভোট দিয়ে আসেছিল, ভোট দিছ? হ্যাঁ হয়ে গেল। বাহ, ভোট কেন্দ্রের নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে এবং সবাই তারপরে তো হাসি খুশি থাকে ভাই, আলহামদুলিল্লাহ। এমন করে আছে মানুষ এত হাসি খুশি থাকে। আপনি হাসি খুশি থাকেন দেখেই আপনাকে আল্লাহ এখন অনেক সুস্থ রাখছে। সুস্থ রাখছে ইনশাল্লাহ। আমি আজ পর্যন্ত দেখি না আল্লাহর হাসতে রহমত, হাসতে এটা আল্লাহর কেউ রহমত। ওই গাড়ির উপরে বসে গান হ্যাঁ। গাইতে গাইতে আসে। কি গান গাইছিলেন কালকে? ওটা আমি ফেসবুকে ছেড়ে দিছি ভাই। সাড় মেরে কো সুং রা হ্যায়। আল্লাহ। তো যাই হোক, আসলে প্রেক্ষাপটটা হয়েছে কি, নির্বাচনের পরবর্তীতে দেশের পরিবর্তন আসবে। না, আকরাম ভাই গতকালকে বললেন, কমতে যেমন থাকলে আমি একটা কথা কমাতে বলি, থাকবো, কালকে আমি কমাতে এক থাকবো। ব্যাপারীকে বললাম, উনি যখন বললেন যে আকরাম ভাইয়ের ওই জন্য বেটাতে আমি বলে 900 টাকা গরু বেচু। কিনতে পারলাম না, আমি আকরাম হ্যাঁ। ভাই একটু শেষ করি। তো আমি কিন্তু ওনাকে বললাম, আপনি যে গরু 1,85,000 টাকা দিলেন দাম, ঠিকই ওই গরু একজন 190 দিয়ে নিয়ে গেল। হ্যাঁ নিয়ে গেছে না? কি? হ্যাঁ নিয়ে গেছে কি কিনা না দেখেন, আমি সেটা কিন্তু ভিডিওতে দেখছি। দেখছেন তো বিষয় হচ্ছে কে বেশি নিছে? আমি এইটাই আমি ওনাকে আমারে বলছি। সদ্য করে মানে দেখে আমারে ভাই কাছে বিচালুম একটু চেষ্টা করে, ভাইরাল হওয়ার চেষ্টা করে ব্যাপারীরাও। অনেকে চেষ্টা সত্যি করে। কথা, মানে একটু আকরাম ভাইয়ের সাথে আসলো, দেখলাম। হ্যাঁ ট্রেনে হ্যাঁ, আসলো, হ্যাঁ। দেখলাম। কিছুদিন আগে ওই জি। যে প্রেস ক্লাবে গেছিল না মহাজনরা, জি 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 কেন গেছিল? ওনারা কষ্ট পাইছিল তো দেখে গেছিল জি নাকি? জি 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 যে এই কষ্টটা সব মহাজনকে নিয়ে তাহলে সবে এক জায়গায় বসে, একটা decision জি, জি, করতো জি। যে আমরা এই দামে বিক্রি করব, এই দামে আমরা কমে বিক্রি করব না, এবং এই মানেও বিক্রি করবো, এই মানে আমরা যাবো। দাম হ্যাঁ, এবং আবার কত মান। দিয়ে আপনি বলেন? জি আর কথা হলো পরবের টাইম আসলে আমরা প্রত্যেকটা মহাজন কিন্তু যখন হাটের থেকে দাম দিয়ে বেশি কিনি, জি। তাহলে আমরা ওই দামে বাড়ায় বিক্রি করব। সঠিক ভাই, হ্যাঁ, মানে কেনার উপরে কেনার উপরে। জি এখন কিন্তু মহাজনরা কি করে, আরে ওই বদনাম ভাই, করে, করি না। আরে ওই বদনাম করে। আমরা তো বদনাম আপোষে করে না মিলে চলে রে, গেলাম। বদলাম। আমি আরেকজনকে কেমনে ঠিক করলাম? গানটাকে একটু বলবেন কিনা শেষ মুহূর্তে, না ভুলে গেছেন? ভোট জানা কে আনা কি যেন গান ছিল আপনার? खत्म हो जाएगा ना जा ओरिजिनल लेके आ जा এদিকাল লেকে আ। কি জি? ओरिजिनल लेके आ আচ্ছা ओरिजिनल नहीं आए হ্যাঁ, আচ্ছা। আমরা তোমাদের ভুলবো না। এই হাডি মাছ খারে ওয়াজ খালে এই পঁচিশ দিলাম, এই হাডি দিলাম না, রেওয়াজ দিয়ে দিলাম। হাডি কম করে দিলাম, হাডি দিলামই না, খেতে পারো। গোসের যে কোয়ালিটিটা সেটা কিন্তু মাশাআল্লাহ ওই হাড্ডি খাইবো না, চর্বি রেওয়াজ খাইবো, রেওয়াজ দিলাম, রেওয়াজটা দিই। রেওয়াজ। হ্যাঁ, তারপরে 100 গ্রামের রেওয়াজ নাই দেন, 60 গ্রাম হাড্ডি, মানে হাড্ডি বললি 60 গ্রামের ডাবল। আর কি করতে পারি আধা কেজিতে? এই মহব্বতে, এই টানে তো হায় কাস্টমার দূর, সঠিক। ঠকবো না। নাসিম ভাই, কত হলো? 650? এই মাংসের পিসটা একটু আমাদেরকে একটু 30 চালন। ধরে দেখাবেন কাইন্ডলি। এবং এই যে মাংসটা আকরাম ভাইয়ের দোকানের, আমরা অনেক দোকানেই যাই, এটা কি স্টেকের পিস না ভাই? হ্যাঁ, এটা রাউন্ড পিস। রাউন্ড পিস না স্টেকের পিস? ওই যে আপনার রানের নিচের গোল পিস। গোল পিসটা না? এরা দাড়ি পাতে দে, পোলায়ের পোলা এলে। তো যাই হোক, একটু দেখাচ্ছি এই যে মাংসটা নিচ থেকে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন দেখছেন? আগে দাম বলেন। প্রিমিয়াম মিট। এই জন্যই হয়তো বা আসলে আমরা দাম নিয়ে কথা বলি, দাম নিয়ে যে কথা বলি না, বিষয়টা এরকম না। তো दूसरा कोई চেষ্টা माबूद করি মার্কেটে যে नहीं তথ্য है সেটা আমরা তুলে ধরি। अल्लाह। ব্যবসা যার সে কি দামে বিক্রি করবে এটা তার ব্যাপার। এখানে আসলে আমাদের আমরা বলতে পারি, কিন্তু হ্যাঁ, মানা আপনি না বলতে মানা- পারেন, আমি ওর জিনিস চাই না, ওই যাও যে দামে বেচুক বেচুক। জি, নাকি বলাই ঠিক হবে না আমার? তাও বলতে পারেন। পারবে যে তো চলে যেত, বিদেশ চলে যেত ভাই, বুঝছেন? তো কি কুত্তায় কামড় দিছে, এই টাকা দিয়ে ব্যবসাতে নেমে গেছে। যাই হোক, আমরা চেষ্টা করি একটু মার্কেটের তথ্য তুলে ধরার জন্য। ওটা নেই, ওটা ভাইয়া বলো। ওটা নেই, ওটা নেই, হাডি কম। চাচা আসসালামু আলাইকুম। চাচা শরীর কেমন? আমি তো আপনার সাথে আজকে কথাই বলতে পারলাম না।
সরি চাচা, একটু 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 কথা একটু বলিব না গান গাইতে থাকেন আকরাম ভাই। চাচা আপনার পায়ের কি অবস্থা চাচা? আচ্ছা আচ্ছা, একটু পরিবর্তন হয়েছে? আচ্ছা, টাকা পয়সা খাইছি, ওষুধ খাইছি, ওষুধ খাইছেন না? আচ্ছা, আমার তো ব্যথাটা যায় না ভাই। ব্যথা যাচ্ছে না একটু? মানে ওষুধ খাইলে যত দেরি পাওয়ার থাকে, জি। ওষুধের পাওয়ার শেষ হয়ে গেলে দেন ব্যথাটা পাঠা, খারোইটা পাঠা। একটু শীতের সময় তো হ্যাঁ। কোনো মলম দিচ্ছেন পেন কিলারের? না না, কিছু দেয়নি ডাক্তার। ও এমনি? হ্যাঁ, একটা ক্যাপসুল 100 টাকা করে। তাই না? হ্যাঁ। যাক আল্লাহ 7 ভরসা। দিনের খাইছি, 7 দিনের অ্যান্টিবায়োটিক দিছে আর কি নাকি? হ্যাঁ। ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, ভোট দিতে যাই, ওষুধ করবো, ফ্রেশ হয়ে যাবো। আনন্দ নিয়ে যাচ্ছেন হ্যাঁ, ইনশাল্লাহ। জি। দর্শক দেখাচ্ছিলাম আজকে আকরাম ভাইয়ের বেচাবিক্রি এবং কথা হলো সেই আকরাম ভাইয়ের গরুর মাংসের দাম নিয়ে এবং সুস্পষ্ট ব্যাখ্যা উনি দিলেন। বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। তো ওনার কাস্টমার সেগমেন্ট নিয়েও কথা হলো। তো আমরা দর্শক আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।